ছোট মাছের অসাধারণ টেস্টি একটা রেসিপি। এই রেসিপিটা এখনো যারা খাননি তারা কিন্তু অনেক বড় একটা মিস করে ফেলেছেন। অতএব ঝটপট তৈরি করে খেয়ে ফেলেন, অনেক মজার হয় কিন্তু মুখের রুচি দ্বিগুণ বেড়ে যায়। আমি এখানে পাঁচ মিশালি ছোট মাছ নিয়ে নিয়েছি, মায়া, ঝিয়া, চিংড়ি, চান্দা সব মিলিয়ে 1 কাপের মতো ছোট মাছ নিয়ে নিয়েছি। তেলের উপর দিয়ে ভেজে নিচ্ছি। এখানে সরিষার তেল ব্যবহার করলে সব থেকে ভালো হবে। খুবই ভালো করে ভেজে নিতে হবে, একদম মুচমুচে করে। ছোট মাছগুলো একদম মুচমুচে হয়ে গিয়েছে, যেগুলো একটু বড় সাইজের ছিল সেগুলো একদম মুচমুচে করে ভেজে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন একটা সাইডে রেখে দিচ্ছি। অবশিষ্ট যে তেল রয়েছে সেই তেলের মধ্যে আরো সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচের মতো, কাঁচামরিচ দিয়ে দিয়েছি 5-6টার মতো। লবণ হলুদ দিয়ে দিলাম 1/4 চা চামচ করে। খুব ভালো করে এখন নেড়ে চেড়ে নিতে হবে। একদম মুচমুচে করে ভাজবো না, তবে নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। 3টা শুকনো মরিচও দিয়ে দিয়েছি। সবকিছু একসাথে এখন ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে গিয়েছে, রসুনগুলো নরম হয়ে গিয়েছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এদিকে একটা শিলপাটা নিয়ে নিয়েছি, তার উপরে মুচমুচে করে ভেজে রাখা মাছগুলোকে নিয়ে নিচ্ছি। এই মাছগুলোকে একদম মিহি করে বেটে নিতে হবে। শিলপাটায় বেটে নিলে তো খুবই ভালো, আর যদি শিলপাটার ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে ব্লেন্ডারে বেটে নিলেও হবে, তবে পানি ছাড়া ব্লেন্ড করতে হবে। খুব ভালো করে কয়েকবার করে বেটে নিয়েছি। এখন সেই ভেজে রাখা রসুন, পেঁয়াজ, শুকনা মরিচগুলোকে নিয়ে নিয়েছি। এখন সবকিছুই খুব ভালো করে বেটে নিচ্ছি। তবে মরিচগুলো একদম মিহি করে বাটবো না, একটু থেতো করে বেটে নিচ্ছি। আর রসুন পেঁয়াজগুলো একদম মিহি পেস্ট করব না, জাস্ট একটু থেতো করে নিলেই হয়ে যাবে। একদম মিহি করলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি জাস্ট সবকিছু থেতো করে নিলাম। এখন নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি। আমার কাছে মনে হয় কাঁচা পেঁয়াজ ছাড়া ভর্তা একদমই জমে না। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। সামান্য একটু থেতো করে নিলাম সবকিছু। এখন হাতের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। ভর্তাটা এভাবে করলে সব থেকে বেশি টেস্টি হয়, আর পাটায় বাটা ভর্তা সব থেকে বেশি মজার হয়। আমি এ পর্যায়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল ছাড়া তো ভর্তা জমেই না। খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। ছোট মাছের এই ভর্তাটা এত বেশি মজার হয়, ছোট বড় সবাই কিন্তু খুব মজা করে খেতে পারবে। এখানে কাটার কোনো ভয় নেই, কাটা বাছারও কোনো ঝামেলা নেই। শুধুমাত্র গরম গরম ভাতের সাথে মেখে নিলেই 1 প্লেটের জায়গায় 2 প্লেট নিমিষেই শেষ হয়ে যাবে। এত বেশি মজার হয়। তো যারা খাননি তারা ঝটপট তৈরি করে খেয়ে নিতে পারেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।